আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আমি একটা অডিও বুক প্রজেক্ট তৈরি করব পাইথন ব্যবহার করে। তো অডিও বুকের বিষয়টা হচ্ছে আমাদের যে বইগুলা থাকবে অনলাইনে, যে ধরেন যে আমাদের কাছে এই পিডিএফ ফাইলটা আছে, এই পিডিএফ ফাইলটা আমরা তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এইভাবে আমরা নিজেরা রিড করতেছি, আমরা নিজেরা বলতেছি এটা আমাদের কম্পিউটার বলে দেবে, ঠিক আছে? অনেকেই কিন্তু দেখে থাকেন, অনেক ওয়েবসাইটে দেখেন, অনেক 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 জায়গায় আপনি দেখেন অডিও বুকটা ব্যবহার করা হয়। আপনার বুক থাকে, ওই বুকটা টেক্সটটা আপনাকে স্পিচ করে দেয় আপনার কম্পিউটার, ঠিক আছে? আমরা সেই রকমই একটা প্রজেক্ট বানাবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো চলুন আমরা এটা শুরু করি। তো আমরা শুরু করার আগে আমাদের একটা পাইথনের একটা ফাইল বানিয়ে নিতে হবে, ঠিক আছে? আমি মেইন ডট পাই দিয়ে আমরা শুরু করলাম। আমরা পাইটি দিয়েছি, সরি, এটা হবে পাই, সরি, মেইন ডট পাই, ঠিক আছে? মেইন ডট পাইয়ের ভিতরে আমাদের অনেক অনেক কাজ করতে হবে। অনেক অনেক কাজ না, একদম ছোট কয়েকটা কোড, 5-7 লাইনেই আপনাদের প্রজেক্টটা কমপ্লিট হওয়ার কথা। তো আপনারা একটা কাজ করবেন, যেহেতু আমরা পাইথন নিয়ে আমরা এটা করব, তো পাইথনে একটা লাইব্রেরি আছে, ঠিক আছে? লাইব্রেরি মডিউল যাই বলেন একটা আছে, এটার নাম হচ্ছে পাইটিটি SX3। আপনি যদি এখন গুগলে যেয়ে যদি সার্চ করেন পাইটিটি SX3 মডিউল লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি এই যে দেখবেন, এই যে পাইয়ের যেটা আছে PY, পিপের আপনি এইটা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে এটাকে ইনস্টল করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন, আপনি যদি এইটার ডকুমেন্টেশনটা যদি পড়েন, তাহলে আপনি নিজেই এটা ব্যবহার করতে পারবেন। এখানে কি বলছে দেখেন, এই যে ইনস্টলেশন, কিভাবে আপনি ইনস্টলেশন করবেন, পিপ ইনস্টল পাই টিটি SX3, ঠিক আছে? এটা দিলে আপনার ইনস্টল হয়ে যাবে, আপনি টার্মিনালে যদি এটা রান করেন। তারপর ইউজ করবেন কিভাবে দেখেন তো, এখানে ইনপুট দেওয়া আছে, পাই টিটি SX3 কে ইনপুট করে নিচ্ছে। ইনপুট করে নেওয়ার পরে এখানে একটা ভেরিয়েবল রাখছে ইঞ্জিনের ভিতরে পাই টিটি SX3 কে ইনিশিয়ালাইজ করে দিছে। তারপরে এখানে সেকে কল করছে, সের ভিতরে কিছু টেক্সট দিছে, মানে তুমি এইটা বলো, ঠিক আছে? তারপর রান এন্ড ওয়েট দিছে, তার মানে এখন সে এটা বলার জন্য প্রস্তুত, ঠিক আছে? এটা রান করবে এবং ওয়েট করবে সাথে সাথে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত বলতেছে ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করবে, যখন শেষ হয়েছে তখন সে এক্সিকিউট করে টার্মিনেট হয়ে চলে যাবে। তারপর দেখেন এখানে বলা হয়েছে যে চেঞ্জিং ভয়েস রেট অ্যান্ড ভলিউম, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন ভলিউম, রেট, আপনার ভয়েসও চেঞ্জ করতে পারবেন। এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন। তো আমি আপনাদেরকে একটা অডিও বুক বানানো দেখাবো। সেটা হচ্ছে আপনারা পিডিএফ ফাইলকে রিড করে, যে কোনো একটা পিডিএফ ফাইলকে আপনার কম্পিউটার পড়ে দেবে, এরকম একটা প্রজেক্ট বানাইতে চলছি। তো চলুন এখন আমরা এটাকে ইনস্টল করে নিই, ঠিক আছে? এটাকে আমরা এভাবে কপি করলাম, কপি করে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে গেলাম। এখন আমরা টার্মিনালের ভিতরে চলে গেলাম। টার্মিনাল থেকে আমরা টার্মিনাল থেকে আমরা এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, ঠিক আছে? এটাকে আমরা পেস্ট করে দিই। এটাকে আমার কপি হয়েছে, এই তো কপি হয়েছে। এটাকে আমরা পেস্ট করি, পেস্ট হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। আর একবার দেখি তো পেস্ট কেন হচ্ছে না। এটাকে আমরা কপি করি, কপি করে এখানে আনি, এখানে এই তো। এখন আমরা ইন্টারে চাপ দেবো, ইন্টারে চাপ দেওয়ার পর এই তো এটা আমার ইনস্টল হয়ে গেছে। যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করাই আছে, সেহেতু আমাকে এরকম বলছে যে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, ঠিক আছে? আপনি যদি ইনস্টল করা না থাকে, আই হোপ আপনার ইনস্টল করা থাকবে না, আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করার প্রসেসটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যে এটাকে PYTTSX3 কে যে ইনস্টল করলাম, এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, ঠিক আছে? ইম্পোর্ট করলাম PYTTSX3, এটাকে আমরা ইম্পোর্ট করলাম। তারপরে আমাদের একটা কাজ করতে হবে, যে এটাকে তো ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজ না করলে তো সে কিছু বলতে পারবে না, তাই না? তার মানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, যেমন ধরেন যে আমরা এর নাম দিলাম স্পিকার, ঠিক আছে? স্পিকারকে দিলাম আমরা PYTTSX3 কে বললাম যে তুমি ইনিশিয়ালাইজ করো, ইনিট করো, ঠিক আছে? ইনিট একটা মেথডকে কল করে দিলাম, ইনিট তুমি করো। আর একটু ছোট্ট করে বলি যে ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল জিনিসটা হচ্ছে একটা স্টোরেজ, ঠিক আছে? আমরা যে এইটাকে যে আমরা লিখলাম, এটাকে আমার যাতে বারবার না লেখা লাগে, তার জন্য এই স্পিকারটাকে নেওয়া। যখন এটা লিখতে হবে, তখন আমরা স্পিকারকে মানে স্পিকারকে লিখে দিলে পরেই আমার এই কাজটা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ভেরিয়েবল জিনিসটা কি। তাহলে এখন স্পিকারে আমরা চলে যাই।
স্পিকারের একটা মেথড আছে। এই মেথডটা আমার কি, এই মেথডটা হচ্ছে আমাদেরকে সে, তার মানে সে বলবে, সে করো ভাই তুমি কি করবা। যেমন আই লাভ বাংলাদেশ, আই এম পাইথন প্রোগ্রামার, ঠিক আছে, আমরা এরকম কিছু একটা লাইন লিখে দিলাম। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, যে আমরা তো এটাকে সে বললাম, সে বলবে, এখন আমাদেরকে বলতে হবে যে তুমি এখন স্টার্ট করা শুরু করো, ঠিক আছে, তুমি রান করো। তার মানে কে রান করবে, স্পিকার কি করবে, রান এন্ড, হ্যাঁ, এন্ড ওয়েট, তুমি রান এবং ওয়েট করো, তুমি রান করো এবং ওয়েট করো, যতক্ষণ পর্যন্ত বলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ওয়েট করো, যখন বলা হবে তখন তুমি টার্মিনেট করে চলে যাবা, ঠিক আছে। এটা করা হইলে পরে আপনারা এটাকে এক্সিকিউট করবেন, ঠিক আছে। আমার যেহেতু কোড রানার আছে, আমি এখান থেকেই এক্সিকিউট করব, অথবা আপনারা চাইলে এখান থেকেও আপনারা করতে পারেন। এলএস কমান্ড দিয়ে দেখেন তো আপনার এখানে ফাইলটা আছে না, এই তো পাইথনের এই নামটা আছে, এই নামটাকে জাস্ট কপি করে নেন, এখানে লেখেন পাই, তারপর এটাকে আপনারা দিয়ে দেবেন main.py। I love Bangladesh. I am Python programmer. ইয়েস, দেখছেন আমার কম্পিউটার কিন্তু বলে দিচ্ছে, আমি এখানে যা যা লিখছি আমার কম্পিউটার সেটাই আমাকে বলতে পারছে। তো আমাদের এইটা হয়ে গেছে যে না আমরা পারছি, আমরা একটা কিছু লিখলে পরে এটা আমার কম্পিউটার বলে দিতে পারছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে এই জিনিসটাকে রিড করাইতে হবে, ঠিক আছে। আমার এই পিডিএফ ফাইলটাকে রিড করাইতে হবে, এখানে বলবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজিটাল নোটস, হ্যাঁ এরকম আমার কম্পিউটার বলবে। তো এটার জন্য আমাদের আরেকটা মডিউল ব্যবহার করতে হবে, এই মডিউলের নামটি হচ্ছে পিডিএফ, হ্যাঁ পিডিএফের যে পাই পিডিএফ আছে সেই পাই পিডিএফটা আপনি যদি গুগলে সার্চ করেন আপনি এই পিডিএফের এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটাকে ইনস্টল করতে হলে আপনারা এখানে ক্লিক করবেন, আর এখানে ইউজ কেস কীভাবে এটা ব্যবহার করবেন এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, এতে ডকুমেন্টেশনটা আপনি পড়ে নেবেন, তাহলে আপনি এখান থেকে অনেক 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 কিছু আপনারা শিখতে পারবেন, ঠিক আছে। তো আমরা এটাকে ইনস্টল করে নিই, আমরা এখানে চলে গেলাম, কীভাবে ইনস্টল করবো, এই তো টার্মিনালটাকে ওপেন করবো, এটাকে নিউ টার্মিনাল দিয়ে তারপর এখানে জাস্ট পেস্ট করে দিয়ে ইন্টারে চাপ দেবো, ইনস্টল প্রসেসিং শুরু হয়ে গেছে, যেহেতু অলরেডি আমার এখানে ইনস্টল করাই আছে, এটা অলরেডি রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড বলে দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যে এটাকে ইনস্টল করলাম, করার পর আমাদের তো এটাকে ইনপুট করতে হবে, ইনপুট না করলে তো আমরা অ্যাক্সেস পাবো না, তার জন্য আমরা ইনপুট করে নিলাম। ইনপুট আমরা কাকে করে নিব, ইনপুট আমরা করব পাই পিডিএফ 2 কে, হ্যাঁ পাই পিডিএফ 2 আছে যেটা, সরি পাই পিডিএফ, হ্যাঁ পাই পিডিএফ 2 সব, যেমন পাই পিডিএফ 2 এটা আপার কেস হবে, হ্যাঁ পিডিএফ আপার কেস, ঠিক আছে। এখন আমাদের তো পিডিএফ ফাইলটাকে ধরতে হবে, আমি পিডিএফ ফাইলটাকে কিভাবে ধরবো, এই পিডিএফ ফাইলটাকে ধরতে হলে আমাদের পাই পিডিএফ এর ভিতরে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে পিডিএফ রিডার, রিডার একটা মেথড দেওয়া আছে, ওই রিডারটাকে যদি আপনি কল করেন আর আপনার পিডিএফ এর অ্যাড্রেসটা যদি দিয়ে দেন তাহলেই আপনার পিডিএফটাকে ধরতে পারবে। তো আমরা এখানে যেহেতু ধরার জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে, অবশ্যই ভেরিয়েবলের ভিতরে বুকটাকে আমরা মানে বুক ভেরিয়েবলের ভিতরে আমরা পাই পিডিএফ 2, হ্যাঁ পাই পিডিএফ 2 এর যে এটা কি আছে, পাই পিডিএফ 2 এর ভিতরে এখানে আছে পিডিএফ ফাইল রিডার, এই মেথডটা আছে, এই মেথডের ভিতরে আপনার একটা ফাইলের নামটা দিতে হবে, আপনার ফাইলের নামটা কি, এই যে ওওপি, এই যে জিনিসটা, এটাকে আপনি কি করবেন, এখান থেকে রিনেমে আসবেন, আর সেই কন্ট্রোল এ চাপ দিয়ে এটাকে পুরোটাকে কপি করবেন, কপি করে এখানে একটা স্ট্রিং দিবেন, স্ট্রিং এর ভিতরে এটাকে রাখবেন, এটাকে রাখলে পরে আপনার এই পিডিএফ ফাইলে এটাকে কনভার্ট করে নিয়ে নেবে, সে তার ভিতরে স্টোর করে রাখবে, এই পিডিএফ ফাইল রিডারটা ওর ভিতরে নিয়ে নেবে। তো এটা নিয়ে নেওয়ার পরে আমরা যদি আমরা একটু প্রিন্ট করতে চাই বুকটাকে, তাহলে আমরা কি পাই দেখেন তো একটু, আচ্ছা এটাকে আমি একটুটা I love Bangladesh. করে রাখি, ঠিক আছে, I am Python programmer. ঠিক আছে, এটাকে আমি একটুটা কমেন্ট করে রাখি যাতে আপনাদের বুঝাইতে একটু সুবিধা হয়। এখন যেহেতু আমার বুকের ভিতরে এই মেমোরি অ্যাড্রেসের ভিতরে এই পিডিএফ ফাইলটা আছে, তো সেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি। আচ্ছা আমরা একটুটা দেখি তো আমাদের পিডিএফ ফাইলে মোট পেজ কয়টা, এই যে উপরে দেখেন লক্ষ্য করলে দেখতে পারবেন যে 93টা পেজ, 93, ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি আমরা এটাকে দেখতে পারি কোনোভাবে,
এটাকে আমাদের দেখতে হইলে পরে আমরা তো জানি লেন একটা ফাংশন আছে, সরি লেন, হ্যাঁ, এই লেন বলতে আমাদের একটা লেন্থ দিয়ে দেয় এই ফাংশনটা। ওকে, আমরা এখন এই বুকের ভিতরে অনেকগুলা মেথড পাবো আমরা। এই মেথডের ভিতরে আমাদের লাগবে আমাদের পেজগুলা দেখতে হবে, ঠিক আছে? পেজেস, এই বুকের যে পেজেসগুলো আছে, সরি আমি আচ্ছা, বুকের ভিতরে যে পেজেসগুলো আছে এটাকে দেখতে হইলে পরে, আচ্ছা এখানে পেজেস নাই, এখানে ছোট হাতে পেজেস, ঠিক আছে? আমি ক্যাপিটাল দিয়ে ফেলছিলাম, এটা লোয়ার, ঠিক আছে? এই দেখছেন আমার পেজেসটা আমাকে দেখাতে পারছে 93টা আমার পেজেস আছে, হ্যাঁ, আমরা এটা কিন্তু আমরা ফুললি অ্যাক্সেস করতে পারছি। তাহলে এটা যদি আমাদের দেখাইতে পারে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি না? এখন দেখেন তো, আমরা যদি এই বুকের ভিতর থেকে আমরা প্রথমটাকে কি আমরা মানে প্রথমে আমাদের যে পেজটা আছে, প্রথম পেজের ভিতরে আমাদের কি আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজিটাল নোটস, এটাকে কি আমরা অ্যাক্সেস করতে পারি? এই লেখাটাকে একটু দেখি তো, এটাকে কিভাবে করতে পারি আমরা? বুক নিলাম, এখন বুক যে আমরা নিছি তার মানে আমরা গেট পেজ, ঠিক আছে? গেট পেজ, এখন আমরা এটা আমাদের কততে আছে, এটা কত নাম্বার? এটা আমাদের 1 নাম্বারে আছে। প্রোগ্রামিং এর ভিতরে 1 নাম্বার বলতে কিছু নাই, সবকিছু শুরু হয় 0 থেকে, ঠিক আছে? আমরা 0 বলতে 1 নাম্বারকে বোঝাইতেছি। এখন আমরা যদি এটাকে যদি দেই তাহলে দেখেন তো আমরা কি পাই? গেট পেজের ভিতরে 0 কে যদি দিই, এই যে দেখেন আমরা একটা ডিকশনারি পেয়ে গেছি। এখানে কন্টেন্টের ভিতরে এটা হাবিজাবি, এখানে গ্রুপ আছে, অনেক কিছু আছে। তো আমরা এটাকে টেক্সট ফাইল আকারে আমরা কিন্তু এক্সট্রাক্ট করে নিতে পারি, ঠিক আছে? এটা যেহেতু আমরা বুঝতে পারবো না, এটা কম্পিউটার বুঝতে পারবে যে এখানে কি কি আছে। এটা হিউম্যান রিডেবিলিটি না। এখন হিউম্যান রিডেবিলিটি করতে হলে আমাদেরকে এক্সট্রাক্ট টেক্সট নামে একটা মেথড আছে। এটাকে যদি আমরা কল করি তাহলে দেখেন আমাদের এক্সট্রাক্ট করে দিল, হ্যাঁ, এক্সট্রাক্ট করে দিল। এখন দেখেন আমরা এই যে দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজিটাল নোটস বিটেক, হ্যাঁ, একদম সবার শেষে কি আছে? ইন্ডিয়া দেওয়া আছে, ঠিক আছে? আমরা যদি এখন দেখি যে এই যে ডিজিটাল নোটস এটা বলছে পাইথন প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা, আর শেষে কি আছে? এই তো ইন্ডিয়া, দেখছেন? আমাদের কিন্তু প্রথম পেজটা আমরা অ্যাক্সেস করতে পারছি। আমরা কিন্তু এইভাবে অ্যাক্সেস করতে পারি। এখন আরেকটা জিনিস দেখেন, এখন এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এইখানে কিন্তু আমরা একটা টেক্সট দিতে পারি, তাই না? আর আমরা এখানে কি করছি? টেক্সটটাকে এক্সট্রাক্ট করছি। আমরা যদি এই লাইনটাকে আমরা যদি এখন যদি আমরা এটা তো আমরা প্রমাণ করছি যে কিভাবে আমরা এটাকে দেখতে পারি। আমরা একটা পিডিএফ ফাইলের ভিতর থেকে আমরা ডাটাগুলোকে কিভাবে নিতে পারছি না? এটাকে তো আমাদের এখন আর দরকার নেই, তাই না? আমরা দেখে ফেলছি যে এটা কিভাবে করতে পারি। তাহলে আমরা যদি সের ভিতরে যদি আমরা একটা কাজ করি, আমরা যদি সের ভিতরে আমরা কি দেব? আমরা সের ভিতরে যদি আমরা বলি বুকের ভিতরে গেট পেজ, হ্যাঁ, গেট পেজেস আমরা কত দেব? 0 দেব। এটা কি আমাদেরকে বলতে পারবে? আচ্ছা সরি, আমি এখানে এটা গেট পেজ হবে, পেজেস না, গেট পেজ Slash contents, indirect object, 5, 0, 179417966688, slash group, slash cs, slash device RGB. হ্যাঁ, এটা আমাদের কি বললো? আমরা তো এখানে যেহেতু আমাদের মেশিনটা ওই আমাদের যে আমরা ওইটা মানে পেজেস কিন্তু আমাদের কি দেয়? একটা ডিকশনারি দেয়, তাই না? ওই ডিকশনারিটা কি সে রিড করতেছে, সে তো আর টেক্সট বুঝতেছে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এক্সট্রাক্ট টেক্সট করতে হবে, এখানে টেক্সট হবে, ঠিক আছে? Object-oriented programming. Digital notes. B.text. Yes. Year, 2 sem. আমার এটা বলতে পারছে, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজিটাল নোটস বিটেক, হ্যাঁ, অনেক কিছু আমাকে বলে দিচ্ছে, বলতে পারছে। তাহলে এটা কিন্তু একটা পেজের জন্যই এটা কিন্তু হবে, তাই না? একটা পেজের জন্যই তো হবে। আমাদের তো চাচ্ছি যে যতগুলা পেজ আছে, হ্যাঁ, 93টা পেজ আছে, এই পেজের জন্য এই কাজটা করুক। এই কাজটা করার জন্য আমাদের একটা লুপ ব্যবহার করতে হবে। এই লুপ জিনিসটা কি? এই লুপ জিনিসটা হচ্ছে বারবার কাজটা করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার পেজগুলো আছে, ঠিক আছে? তাহলে আমার এই পেজগুলোকে আমরা কিভাবে পাবো? এইখানেই তো আছে আমাদের পেজটা। আমাদের কি হবে? গেট পেজের সংখ্যাটা জাস্ট একটুটা বাড়বে না? এটার মান যখন 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, তখন তো ওই কথাটাই সে বলবে, তাই না? বলবে না? আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা এখানে একটা লুপ লিখে ফেলি, ঠিক আছে? ফর I in
আমরা রেঞ্জ পর্যন্ত দিচ্ছি। আমাদের রেঞ্জটা কত? আমাদের রেঞ্জ 0 থেকে। আচ্ছা, এখন আমরা তো একটা লেন্থ বার করা শিখছিলাম না? আমরা যদি এইভাবে লেন্থ যদি দেই, দিয়ে যদি আমরা বুককে বলি যে কি বলবো, যে পেজেস, পেজেস স্মলার, পেজেস, আমার পেজেসটা তুমি দাও। আমার পেজেসের ভিতরে কে কে আছে? আচ্ছা, এখন দেখেন তো, আমরা যদি একটুটা প্রিন্ট করি, আগে প্রিন্ট করবো, আইকে প্রিন্ট করি। হ্যাঁ, আইতে আমরা কি পাচ্ছি একটুটা দেখি তো, এই আইকে আমরা কি পাচ্ছি দেখেন তো, রান করে চলেন। এই তো দেখেন, আইতে আমরা কি পাইছি, এই যে 0 1 2 3, যেহেতু আমি বলছিলাম এটা 0 থেকে শুরু হবে, তাই না? প্রোগ্রামিং 0 থেকে শুরু হয়। হ্যাঁ, এখান থেকে আমরা 0 থেকে আমরা দিয়ে দিচ্ছি, এতটুকু পর্যন্ত আমাদের এই কাজটা করছে। আপনি এখানে 0 না দিলেও আপনার হবে। হ্যাঁ, এটা 0 অলরেডি বাই ডিফল্ট ধরে নেয়, আপনি এখানে 0 দেওয়া লাগবে না লেন্থের পরে, ঠিক আছে? এই তো আমাদের 0 থেকে কিন্তু ধরছে। দেখেন, আমরা কিন্তু প্রুফ করতে পারছি যে এখানে আমাদের কি দিতে হবে, 1 দিতে হবে, 2 দিতে হবে, 3 দিতে হবে, তাই না? তাহলে আমাদের যদি এটা দিতে হয়, তাহলে আমরা যদি এই লাইনটাকে যদি কমেন্ট আউট করে যদি আমরা এই লাইনটাকে যদি আমরা টেপ দিয়ে এর ভিতরে রেখে দেই, এবং আমাদের চেঞ্জ হচ্ছে কি, এই পেজেস নাম্বারটা চেঞ্জ হচ্ছে, এই নাম্বারটা যদি আমি আই করে দেই, দিয়ে যদি আমরা রান এন্ড ওয়েটকে আমরা যদি কমেন্ট আউট করে দেই, তাহলে দেখেন আমার এই 13 লাইন কোডে আমার এই অডিও বুকটা কমপ্লিট হয়ে গেছে। Object-oriented programming. দেখছেন? Digital notes. B.Tech. A year, 2 Sem. 201 8 to 19. Department of CSE and IT. Malaradi. সো আপনারা এইভাবে একটা অডিও বুক বানিয়ে নিতে পারবেন। আর আপনার ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে বলে দেবেন আমাকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।